আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিমাপে ত্রিকোণমিতি এর পঞ্চম পর্বে আজকে আমরা দেখব 146 এবং 147 পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে বেশ কিছু জোড়াই কাজের সমাধান দেখব বা খুব বেসিক টাইপের কাজ দেখব। এগুলো তোমাদের জানতে হবে পরবর্তীতে সমাধানগুলো করার জন্য, ঠিক আছে? তো শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দেখো 4 নম্বর টপিকটা কী ছিল? নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ। সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত সবসময় একই হয়। সুতরাং একটি নির্দিষ্ট কোণের জন্য বাহুগুলোকে ব্যবহার করে যত রকমের অনুপাত তৈরি করা যায় তা আমরা প্রথমে বের করে নিই। এক্ষেত্রে আমাদের আছে 3টি বাহু, বিপরীত বাহু, সন্নিহিত বাহু এবং অতিভুজ। 3টি বাহুর যে কোনো দুটিকে ব্যবহার করে কতগুলো অনুপাত তৈরি করা যায় তা কি তোমরা জানো? একটু চিন্তা করে দেখো। 6টি অনুপাত তৈরি করা যাবে। এই 6টি অনুপাত হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ, অতিভুজ ভাগ বিপরীত বাহু, সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, অতিভুজ ভাগ সন্নিহিত বাহু, বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু। এই 6টি অনুপাতকে গণিতবিদগণ 6টি নাম দিয়েছেন। যদি অতিভুজ ও ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ থিটা দ্বারা চিহ্নিত করা হয় তাহলে দেখো এটা হচ্ছে বিপরীত বাহু বা উচ্চতা, এটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই 6টি অনুপাতকে কী বলা যায়? সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। এই 6টি অনুপাত বাহুর সাথে যে সম্পর্ক তৈরি করে তা হচ্ছে নিম্নরূপ। দেখো, সাইন থিটা মানে হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ, মানে এসি ভাগ হচ্ছে কত? বিসি। এভাবে সেমভাবে কস থিটা মানে হচ্ছে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, এবি বাই বিসি। টেন থিটা মানে হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, তার মানে এসি বাই এবি। কসেক থিটা অতিভুজ ভাগ বিপরীত বাহু, অর্থাৎ বিসি বাই এসি। সেক থিটা অতিভুজ ভাগ সন্নিহিত বাহু, বিসি ভাগ এবি। আর কট থিটা হচ্ছে সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু, মানে এবি বাই এসি। ঠিক আছে? এই অনুপাতগুলোকে ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রাইগোনোমেট্রিক রেশিও বলা হয়। সাধারণত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম সংক্ষিপ্ত রূপে লেখা হয়ে থাকে। এদের পূর্ণ নাম হচ্ছে নিম্নরূপ। পূর্ণ নাম, সংক্ষিপ্ত রূপ আমরা লিখি সাইন, এটা হচ্ছে কি? পূর্ণ নাম হচ্ছে সাইন, তারপর ই আছে। কসের পূর্ণ নাম হচ্ছে কোসাইন, ট্যানের পূর্ণ নাম হচ্ছে ট্যানজেন্ট, কটের পূর্ণ নাম হচ্ছে কটেনজেন্ট, সেকের পূর্ণ নাম সেকেন্ড, আর কসেকের পূর্ণ নাম কসেকেন্ড। ঠিক আছে? এখন আমরা জোড়ায় কাজ করব। ত্রিকোণমিতিক অনুপাত পর্যবেক্ষণ করে দেখো সাইন থিটা এবং কস থিটা দিয়ে বাকি সবগুলো অনুপাতকে প্রকাশ করা যায়। নিচের ছকে দুটি উদাহরণ করে দেওয়া হয়েছে। বাকি সম্পর্কগুলো তোমরা চিন্তা করে বের করে ছকে লেখো। কসেক থিটা সমান কী লেখা যায়? অতিভুজ ভাগ হচ্ছে বিপরীত বাহু, অর্থাৎ 1/, যদি উল্টিয়ে দিই কী হবে? বিপরীত বাহু ভাগ অতিভুজ, তার মানে 1/, বিপরীত বাহু ভাগ অতিভুজের বদলে কী লেখা যায়? সাইন থিটা লেখা যায়। তাহলে লিখলাম 1/sin থিটা। কোত্থেকে লিখেছি? এই যে এখান থেকে দেখো, এই যে বিপরীত বাহু ভাগ অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। ঠিক আছে? সেমভাবে দেখো আমরা হচ্ছে টেন থিটা সমান কী লিখতে পারি? বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। তাহলে আমরা যদি দুটোকে অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে কী পাচ্ছি? বিপরীত বাহু ভাগ অতিভুজ, আবার সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। তো এটার বদলে আমরা জানি এটার বদলে লেখা যায় সাইন থিটা, আবার এটার বদলে লেখা যায় কি? কস থিটা। ঠিক আছে? তাহলে টেন থিটা সমান কী পেলাম আমরা? সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা। তারপর সেক থিটা আর হচ্ছে কট থিটা, এই দুটো আমাদের বের করতে হবে। তো চলো আমরা এখন বের করে ফেলি। প্রথমে দেখবো আমরা সেক থিটা সমান কী লেখা যায়। সেক থিটা সমান হচ্ছে আমরা লিখতে পারি অতিভুজ ভাগ হচ্ছে সন্নিহিত বাহু। তোমাদের যে বইয়ের আগে যে পৃষ্ঠা আমরা পড়লাম সেখানে দেখবে লেখা আছে এগুলো সুন্দর করে, অতিভুজ ভাগ হচ্ছে সন্নিহিত বাহু। সেখান থেকে কিন্তু লিখলাম, এটা কিন্তু বানাই লিখিনি। অতিভুজ ভাগ হচ্ছে সন্নিহিত বাহু, এটা লিখলাম কি? সেক থিটা। এখন এটা যদি উল্টিয়ে দিই তাহলে আমরা কী লিখতে পারি? উল্টিয়ে দিলে 1/, এখন সন্নিহিত বাহু কথাটা উপরে চলে আসবে না? যখন উল্টিয়ে দিব তাহলে 1/, সন্নিহিত বাহু ভাগ হচ্ছে কী লেখা যায়? অতিভুজ। ঠিক আছে? এখন হচ্ছে আমরা এখান থেকে সূত্র খুঁজো, তোমরা আগের পৃষ্ঠাতে দেখবে বই সূত্র দেওয়া আছে। 1/, সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, এটার বদলে কিছু এটা লেখা যায়। এই পুরো জিনিসটার বদলে একটা কিছু লেখা যাবে। কি লেখা যাবে? এটার বদলে লেখা যাবে হচ্ছে কস থিটা। তাহলে আমরা কি বলতে পারি যে সেক থিটা মানে হচ্ছে 1/, কস থিটা। ক্লিয়ার? এরপর আসলে তোমাদের আরেকটা ছিল কট থিটা মান বের করতে বলা হয়েছিল। এখন এটাও করি আমরা। দেখো, কট থিটা এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় হচ্ছে সন্নিহিত বাহু ভাগ হচ্ছে বিপরীত বাহু।
তাহলে আমরা লিখলাম সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু। এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা বাহুকে আমরা যদি এখন অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে আমরা একটা কিছু লিখতে পারবো। দুইটাকে অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে উপরেটাকে কী লেখা যায়, ভাগ করে দেখিয়ে দিই তোমাদের। সন্নিহিত বাহু ভাগ হচ্ছে অতিভুজ। সেমভাবে নিচে যেটা আছে সেটাকে হচ্ছে তোমরা ভাগ করবে। এই ভাগ করার ফলে আমরা দেখবে এখানে একটা সম্পর্ক পাবো, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে, সেখান থেকে খুঁজে তোমরা সম্পর্কগুলো কিন্তু লিখে ফেলতে পারবে। ঠিক আছে, তো এগুলো সব মুখস্থ করে রাখতে হবে, কারণ এগুলো মুখস্থ ছাড়া পরবর্তীতে যে অঙ্কগুলো করবো আমরা বা সমস্যাগুলো করবো তার সমাধান তোমরা কিন্তু করতে পারবে না, বা সেগুলো করতে অনেক বেশি কষ্টকর হবে। এখন দেখো এই পুরো জিনিসটার বদলে একটা কিছু লেখা যায়, সন্নিহিত বাহু ভাগ অতিভুজের বদলে, আবার বিপরীত বাহু ভাগ অতিভুজের বদলে একটা কিছু লেখা যায়। তাহলে সন্নিহিত বাহু ভাগ অতিভুজের বদলে আমরা লিখতে পারি হচ্ছে কস থিটা, আর বিপরীত বাহু ভাগ অতিভুজের বদলে আমরা লিখতে পারি সাইন থিটা। তাহলে আমরা কি বলতে পারছি, আমরা বলতে পারছি যে কট থিটা সমান লেখা যায় হচ্ছে কস থিটা ভাগ হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের প্রথম জোড়ায় কাজ, এটার সমাধান আমরা করে ফেললাম। আসলে পরবর্তীতে যাই, কি আছে দেখো। 5 নাম্বার, বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করা। 5.1 আছে 45 ডিগ্রি কোণের সাপেক্ষে। দেখো ধরো এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এই যে ত্রিভুজটা যে দেওয়া আছে এখানে, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর এই যে থিটা যে কোণটা দেওয়া আছে এটার মান দেওয়া আছে হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে 45 ডিগ্রি। আবার এ কোণ যেটা দেওয়া আছে এটা হচ্ছে, মানে সরি, এ কোণ যেটা ছিল এই তো থিটা, এটা হচ্ছে কত 45 ডিগ্রি দেওয়া ছিল। ঠিক আছে, এখন সুতরাং কোণ সি, এ কোণটা কত হবে, এটা 45 ডিগ্রি কোণ। আমরা জানি ত্রিভুজে 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে কীভাবে বের করা যায়, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 45, যোগ করলে হবে 135, আর তিনটা যোগফল হচ্ছে 180। তাহলে 180 থেকে 135 বিয়োগ করলে কত হচ্ছে 45 ডিগ্রি, যেটা হচ্ছে কোণ সি এর মান। তাহলে এবি সমান বিসি বলা যায়। এই যে এবি সমান হচ্ছে কোনটা, বিসি, কারণ ত্রিভুজের সমান সমান কোণে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। এখন আমরা ধরি এবি সমান বিসি সমান হচ্ছে এ, এই মানগুলো সমান হচ্ছে আমরা এ ধরে নিলাম। ঠিক আছে, তাহলে কি বলা যায়, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। কারণ আমরা জানি এই ত্রিভুজটা এখানে আঁকি তাহলে সুবিধা হবে। ধরো সমকোণী ত্রিভুজটা আঁকলাম, এখানে ছিল এ, এখানে ছিল বি, এখানে ছিল সি। তাহলে আমরা বলতে পারি যে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, তাই লিখেছি। বা এটার মান ধরেছিলাম এ, এটার মানও ধরেছিলাম এ, তাহলে এই দুটার বদলে এ বসাতে পারি, এ স্কোয়ার যোগ এ স্কোয়ার, তার মানে 2a স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান 2a স্কোয়ার, তাহলে এসি সমান কী লেখা যায়, রুট ওভার 2a স্কোয়ার। এটা মানে কি, রুট ওভার হচ্ছে 2, আর এ স্কোয়ারের স্কোয়ার রুট কাটা যায়, থাকে হচ্ছে এ কিন্তু রুটের বাইরে। সুতরাং সাইন 45 ডিগ্রি মান কত পাচ্ছি আমরা, সাইন এ 45 ডিগ্রি হচ্ছে কোন এর মান, তো এখানে এ বসিয়ে দিলাম। আমরা সাইনের সমান সূত্র জানি বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভুজ, তো এখানে বিপরীত বাহু কোনটা, বিপরীত বাহু হচ্ছে এখানে বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে কী লেখা যায়, বিসি ভাগ এসি। বিসির মান হচ্ছে এ, আর এসির মান আমরা একটু আগে পেলাম রুট 2a। তাহলে দেখো এই এ আর এ কাটা যায়, থাকে কত 1/√2। এটা হচ্ছে সাইন 45 ডিগ্রির মান। সেমভাবে আমাদের কস 45 ডিগ্রি মান এখানে বের করে দেওয়া আছে। কস এ সমান কী লেখা যায়, সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। সন্নিহিত বাহুর মান হচ্ছে এখানে এবি, আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে এবি ভাগ এসি। এবির মান হচ্ছে এ, এসির মান হচ্ছে রুট 2a, এ আর এ কাটা যায়, থাকে হচ্ছে 1/√2। তাহলে সাইন 45-এর মান হচ্ছে 1/√2, কস 45-এর মান হচ্ছে 1/√2। এখন যে জোড়াই কাজটা আমাদের করতে হবে, নিচের ছকে প্রদত্ত ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো, একটি করে দেওয়া আছে। দেখো cosec 45, এটা সমান আমরা কী লিখতে পারি, 1/sin 45। তার মানে সাইন 45 মান বসিয়ে দিই 1/1/√2, তাহলে √2 পরে চলে আসবে। যারা বুঝতেছো না, এটা হচ্ছে তোমাদের এখানে করে দিই, এটা কীভাবে হবে দেখো, সমান সমান দিয়ে 1, ভাগটাকে উল্টিয়ে দিই, উল্টে দিলে কি লব চলে যাবে হরে, হর চলে আসবে লবে, এই 1 লেখা না লেখা এক কথায়, থাকে কত √2। ঠিক আছে, এভাবে আমরা এটার মান পেলাম কত √2, cos 45-এর মান, cosec 45-এর মান। তারপর tan 45-এর মান, sec 45-এর মান, আর cot 45-এর মান, এগুলো তোমাদের বের করতে হবে। চলো আমরা এখন এই কাজগুলো করি। প্রথমে আমরা বের করবো হচ্ছে tan 45 ডিগ্রির মান। ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা, খুবই সহজ জিনিস এগুলো না বুঝলে কিন্তু পরবর্তীতে অঙ্ক করতে সমস্যা হবে। tan 45-এর বদলে আমরা কী লিখতে পারি, সাইন 45 ডিগ্রি ডিভাইড বাই cos 45 ডিগ্রি। কারণ আমরা শিখেছিলাম tan থিটা মানে হচ্ছে সাইন থিটা ভাগ cos থিটা। তাহলে এখানে 45 ডিগ্রি আছে, যা থাকবে তাই দ্বারা ভাগ। তাহলে সাইন 45 ডিগ্রি মান কত আমরা একটু আগে দেখেছি, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2,
আবার cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। দেখো দুইটাই কিন্তু সেম জিনিস, তার মানে কিছু থাকে না, 1 থাকে। ঠিক আছে, কাটাকাটি করলে। যারা বুঝো না, এটা হচ্ছে এক লাইন বেশি করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা যদি উল্টিয়ে দিই, কাটাকাটি না করে, দাঁড়াও, হ্যাঁ কাটাকাটি না করে যদি উল্টিয়ে দিই তাহলে কী লেখা যায়, 1/√2 ইন্টু ভাগ করলে উল্টিয়ে যাবে √2/1। এখন দেখো কাটাকাটি যদি করি ওই 1ই কিন্তু থাকে। ঠিক আছে, এক লাইন কম করেছিলাম আগে। এই গেল tan 45। তারপর আছে কি sec 45 ডিগ্রি। দেখো sec 45 ডিগ্রি সমান কী লেখা যায়, আমরা জানি sec 45 ডিগ্রি মানে হচ্ছে 1/cos 45 ডিগ্রি, কারণ sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা। তাহলে মান বসিয়ে দিই, 1/cos 45 ডিগ্রি মান হচ্ছে কত, 1/√2। তাহলে পুরো জিনিসটা উল্টিয়ে যাবে, উল্টিয়ে গেলে কী লেখা যায়, 1 ইন্টু √2 ভাগ 1 সমান থাকে কত, √2। এটা হচ্ছে sec 45 ডিগ্রি মান। এবার আমাদের বের করতে হবে cot 45 ডিগ্রি মান। ঠিক আছে, দেখো আমরা কি জানি, cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা। তাহলে এখানে কত লিখবো, cot 45 ডিগ্রি মানে হচ্ছে cos 45 ডিগ্রি ডিভাইড বাই sin 45 ডিগ্রি। মান বসিয়ে দিই, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 আর sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। দেখো কি লেখা যায়, 1/√2 ভাগটাকে গুণ করলে উল্টিয়ে যাবে, √2 চলে যাবে উপরে, 1 থাকবে নিচে, কাটাকাটি যায়, তার মানে থাকে হচ্ছে 1। তাহলে আমরা কী পেলাম, cot 45 ডিগ্রি মান হচ্ছে 1। তো আমরা এগুলো কিন্তু বের করে ফেললাম। ঠিক আছে, এরপরে রয়েছে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের সাপেক্ষে কীভাবে বের করতে হবে সেটা নিয়ে এখানে করে দেওয়া আছে, আরেকটা চিত্র দেওয়া আছে। এটা নিয়ে হচ্ছে আমরা ডিটেলস আরও পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবং তারপর একটা জোড়াই কাজ আছে, যেখানে খাতায় নিম্ন বর্ণিত ত্রিকোণমিতিক অনুপাতগুলো মান নির্ণয় করে শিক্ষককে দেখাতে হবে। এই কাজটা হচ্ছে আমরা আগামী ক্লাসে কিন্তু করে দেব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় পরিমাপী ত্রিকোণমিতি এর 146 পৃষ্ঠা এবং 147 পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।